আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, এটা আমার মায়ের কবর। আমার মায়ের নাম মরহুমা মিসেস লুৎফুন্নেসা। তিনি বাংলা 10ই জ্যৈষ্ঠ 1395 এবং ইংরেজি 23শে মে 1988 সালে আমাদেরকে ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে পরপারে পাড়ি দিয়েছেন। আমার মা এখানে শায়িত আছে প্রায় 35 বছর ধরে। মায়ের কবর এবং বাবার কবরস্থানে আমি তাদের দুজনের কৃতিত্ব, দুনিয়ার জমিনের জীবিত থাকতে তাদের আদর্শ, নৈতিকতা এবং তাদের কৃতিত্ব, তাদের অর্জন এই নিয়ে একটা কবিতা লিখেছি। কবিতাটির নাম কবর। কবিতাটির নাম কবর। আমি এখন সেই কবিতাটি আবৃত্তি করব। আবৃত্তি করছি কবর কবিতাটি আমার মা ও বাবাকে নিয়ে, বাবার কবরকে নিয়ে রচিত। আবৃত্তি করছি কবিতা কবর। এইখানে আমার মায়ের কবর 35 বছর ধরে। কত ভালোবাসত মা আমায় হৃদয় উজাড় করে। একটুখানি আড়াল হলেই খুঁজিত পাড়ায় পাড়ায়। কেউ কি দেখেছে বাবারে আমার, জানো কি গিয়েছে কোথায়? আর ডাকে না মা আমাকে মুগ্ধ মিষ্টি সুরে, যাসনি বাবা দূরে কোথাও, আমায় একলা রেখে গড়ে। এই যে আমার বাবার কবর, ঘুমিয়ে আছেন কতদিন। 34 বছর কাটিয়েছেন বাবা সঙ্গী সাথীহীন। কত মানুষের চিকিৎসা সেবায় বাবা দিয়েছিলেন নিবেদিত প্রাণ। স্রষ্টার মহিমায় উছিলা বাবা কত মানুষ ফিরে পেয়েছে প্রাণ। সকাল হতে সন্ধ্যাবধি মানুষের ছিল আনাগোনা। বাবা ছিল আদর্শ চিকিৎসক, ছিলেন খাঁটি সোনা। বাবা মারে লইয়া আমার গর্ব হয়, ছিল কত সুনাম সুখ্যাতি। মানুষের সেবায় জীবন বিলিয়ে গড়েছেন আমৃত্যু সম্প্রীতি। হিংসা বিদ্বেষ ছিল না মনে, ছিল আদর্শ নীতিবান। মানুষের সেবা ছিল সর্বাগ্রেই, মানুষই ছিল তাদের প্রাণ। বাবা মা আমার অনুকরণীয় নীতি আদর্শিকতায়, আমার চোখে আদর্শ মানুষ, কথায় মমতায় মানবতায়। বাবা মায়ের রাখিও সুখে মিনতি প্রভু আমার, জান্নাতুল ফেরদৌস নসিব করো সর্বোচ্চ মাকাম তোমার। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমার আব্বা আম্মার কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দিও। জান্নাতুল ফেরদৌস নসিব করো। জান্নাতুল ফেরদৌসের সাথে তাদের কবরে সংযোগ করে দিও। পাশাপাশি এই কবরস্থানে এবং মায়ের সাথে কবরস্থানে যারা শায়িত আছে প্রত্যেকের কবরে আযাব মাফ করে দিও। কবরগুলাকে বেহেশতের বাগান বানিয়ে দিও। এটা আমাদের একটা পারিবারিক কবরস্থান, অসম্পূর্ণ রয়েছে, কাজের প্রক্রিয়াধীন চলছে। ক্রমান্বয়ে কবরস্থানটা অনেক বড় একটা প্রসার পাবে এই প্রত্যাশা করছি। আল্লাহ সমস্ত পৃথিবীর সমস্ত মা বাবারকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।